قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين قل يا أيها الكافرون নবী আপনি বলুন হে কাফিরেরা লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। পরবর্তী আয়াতে বলা হলো আবার আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। শেষে বলা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের। এই সূরার প্রেক্ষাপট টেনে নিয়ে এসেছি কেন দেখেন, কোথাও কোথাও আল্লাহ শুধু কাফিরদেরকে সম্বোধন করে কথা বলেছেন, সেখানে কি বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার যেখানে শুধু মুমিনদেরকে সম্বোধন করেছেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু এই আয়াতে মানব জাতিকে সম্বোধন করেছেন, এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস। আবার কোথাও কোথাও নাসের সিনোনিম মানে আরবিতে আমরা বলি মুরাদিফ, সমার্থবোধক শব্দ ব্যবহার করে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আছে না ওই যে সূরা, কোন সূরা? সূরা ইনফিতারের মধ্যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তাহলে যখন আল্লাহ সব মানুষকে সম্বোধন করে বলেন তখন শব্দটা কি দেন? নাস অথবা ইনসান। বলেন নাস অথবা। এখন বুঝে থাকলে আমাকে সবাই জবাব দেন তো, এই আয়াতে কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? আপনারা ঘুমাই গেছেন নাকি? আজকে তো খুব গুরুত্বপূর্ণ টপিক শুরু হয়েছে, একটু পরে বুঝবেন যে দেশের এই প্রেক্ষাপটে এই আয়াত আমি কেন ধরছি, একটু পরে না বুঝবেন। হ্যাঁ, তো এখানে সম্বোধন করা হয়েছে কাকে? মানব জাতিকে। বলেন কাকে? মানব জাতিকে। তামাম দুনিয়ার পৃথিবীর মানুষকে সম্বোধন করেছেন আল্লাহ। এরপরে অ্যাপ্রোচটা শেষ করে আল্লাহ কি বলেছেন? উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। খুব খেয়াল করে শোনেন, কার ইবাদত করো? হ্যাঁ হ্যাঁ বলেন, সবাই বলেন কার ইবাদত করো? এখন আপনারা আমাকে বলেন তো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই আয়াত এইভাবে নাজিল করতে পারতেন কিনা? ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, এভাবে নাজিল করতে পারতেন কিনা? কথা বলছেন না কেন? কারণ আল্লাহ যিনি রব, তিনি রব যিনি আল্লাহ। তাহলে এখানে আল্লাহ না দিয়ে রব কেন দিয়েছেন? এটাই তো ভাষাগত মজা। ভাষাবিদ যারা আছে, কোরআনের ভাষাগত শৈলী, তার ভাষাগত উপস্থাপনা এত চমৎকার, এত নিখুঁত, আপনি অবাক হয়ে যাবেন এখানে আল্লাহ কেন দেওয়া হয় নাই। কারণ এখানে সম্বোধন করা হয়েছে মানব জাতিকে, এজন্য রবের কথা বলা হয়েছে উ'বুদুল্লাহ, এটা বলা হয় নাই, বলা হয়েছে উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রব শব্দটি এজন্য দেওয়া হয়েছে, ইবাদত পাওয়ার যোগ্য হতে হলে রুবুবিয়তের কোয়ালিটি থাকা লাগবে। রুবুবিয়তের কোয়ালিটি আল্লাহ ছাড়া আর কারো ভেতরে, জোরে বলেন আছে? রবকে, জোরে বলেন রবকে। পৃথিবীতে বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে কুফরি করে, পৃথিবীতে বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, কারণ তারা রুবুবিয়তের পরিচয় জানে না, রব সম্পর্কে জানে না। যদি তারা রুবুবিয়তের পরিচয় জানতো, আল্লাহর একত্ববাদের সাথে কাউকে তারা শরীক করত না। রুবুবিয়ত বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আপনি কোরআন যখন খুলবেন প্রথম আয়াতেই দেখবেন রবের কথা বলা আছে। আবার যখন কোরআনের শেষ সূরায় চলে যাবেন সেখানেও আপনি দেখবেন রবের কথা বলা আছে। বাবারা, ভাইয়েরা, যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কবরে রাখার পরে প্রথম যে প্রশ্ন করা হবে ওইটাও কিসের ব্যাপারে? ঘুমাই গেছেন নাকি আপনারা? তাহলে কোন হুজুর নিয়ে আসেন যিনি কিচ্ছা বলতে পারে।
আর আমারে বসাইলে এভাবে বসে বসে কোরআন শুনতে হবে। কি বলতেছে কথা বুঝতেছেন? রুবুবিয়্যত এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন শুরু হয়েছে রব দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে? আবার কবর শুরু হবে কি দিয়ে? আপনি বুঝতেছেন কথা? এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন খুললেই দেখা যায় রবের পরিচয়। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর। এরপরে বলা হয়েছে তার পরিচয় হলো রব্বিল আলামিন, জগৎ সমূহের রবকে। আস্তে বলবেন না, জোরে বলেন রবকে। শুরুতেই রব, দেখি তো এবার শেষে কি আছে? একদম শেষ সূরা আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। আশ্চর্য কথা, কোরআন শুরু হয়েছে রব দিয়ে, শেষ হয়েছে রব দিয়ে। কবরে রাখার পরেও আবার প্রথম প্রশ্নটা হবে কি সম্পর্কে? রব সম্পর্কে বলা হবে মার রব্বুক, তোমার রবকে, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। রব, তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? রব। রবকে? হ্যাঁ, জবাব দিয়ে দেখুন, শুনেন রবকে। রবের পরিচয়, ডেফিনেশনটা কি? ডেফিনেশন, পরিচয়টা কি? আপনি যদি বলেন একদম সংক্ষেপে, এক কথায়, এক বাক্যে রবের পরিচয় বলেন, তা আমি বলবো আপনার যাবতীয় প্রয়োজন না চাইতেই যিনি আপনার সকল প্রয়োজন পূরণ করেন, তার নাম কি? রব। তার নাম কি? রব। এটি আরবি শব্দ, এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এর অর্থ হয় লালনকারী, পালনকারী, রক্ষাকারী, নিয়ন্ত্রণকারী। অর্থাৎ যিনি সৃষ্টি করার পরেই দায়িত্ব শেষ করেন না, যিনি সৃষ্টির পরে লালন পালন, প্রতিপালন এবং প্রয়োজন পূরণ করে, তার নাম রব। তার নাম কি? আমার আপনার প্রয়োজন পূরণ করে কে? আচ্ছা বলেন তো, বেঁচে থাকার জন্য মানুষের কোন জিনিসটা এক নম্বরে দরকার? মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। বেঁচে থাকার জন্য সবার আগে কি দরকার? না, অক্সিজেন দরকার। অক্সিজেন না থাকলে তো আমি আপনি শেষ। বেঁচে থাকার জন্য কি দরকার? এই অক্সিজেনটা আপনাকে দেয় কে? কেউ কি বোয়ালখালী শাকপুরা থেকে আবেদন করেছেন নাকি যে আল্লাহ আমারে আপনি অক্সিজেন দেন? হ্যাঁ, বিনীত আপনার বান্দা। অ্যাপ্লিকেশন দিয়েছেন নাকি? দেওয়া লাগে নাই, চাওয়ার আগে দিয়ে দিচ্ছেন কে? যারা হাসতেছেন একটু তাকান তো আমার দিকে। এগুলা জানেন কিনা একটু দেখেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন তার 500 লিটারেরও বেশি অক্সিজেনের দরকার হয়। কত লিটারেরও বেশি? এই 500 লিটার অক্সিজেনের বাজার দাম কত? আপনাদের যে সংসদ সদস্য প্রার্থী ডাক্তার সাহেব, তিনি তো চলে গিয়েছেন, ব্যস্ততা আছে। তিনি থাকলে আরো সলিড বলতে পারেন। কত লিটার? 1 লিটার। আচ্ছা, তাইলে 500 লিটারের দাম কত হবে? কি হিসাব করতেছেন? 500 লিটারের দাম 5 লক্ষ টাকার উপরে হবে। 5 লক্ষ টাকার ডাক্তার সাহেব এটা বলতে পারতেন ভালো। এটা 5 লক্ষ টাকার উপরে হবে। আমি হিসাব সহজের স্বার্থে ধরে নিলাম কত? পিছন থেকে আওয়াজ হয় না, কত? অমিয়া আওয়াজ বেরোয় না। আপনার সম্পদ আছে ভাই, আমার বাপ দাদার তো সম্পদ নাই যে 5 লাখ টাকা দিয়ে আমি ডেইলি অক্সিজেন কিনবো। হ্যাঁ, একটু ভাবেন তো, বিষয়গুলো ভাবেন। প্রতিদিন আপনার বেঁচে থাকার জন্য দরকার হয় 500 লিটার অক্সিজেন। এর চেয়ে বেশি দাম হলো 5 লক্ষ টাকার বেশি, ধরে নিলাম কত লাখ। তো এটা ডেইলি, মাসে কত? 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরে কত? 18 কোটি টাকা। তো যার বয়স যত বছর হয়েছে গুণ মানেন তো একটু।
জন্মের পর থেকে এখন পর্যন্ত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন, অথচ কোনো ফি কোনো পেমেন্টের দরকার হয় নাই। আল্লাহু আকবার। এটা দেন যিনি, তার নাম রব। এটা দেন যিনি, তার নাম কি? রবের ডেফিনেশন, সংজ্ঞা দিচ্ছি। রবকে, রব হলেন যিনি যাবতীয় প্রয়োজন পূরণ করেন, তার নাম কি? ওই যে সাগরে নদীতে মাছ আছে, এগুলোকে তো আমরা খাওয়াই না, এগুলোকে লালন পালন আমরা করি না। এগুলোকে যিনি লালন পালন করেন তার নাম হলো রব। তার নাম হলো কি? দিনের বেলা দেখবেন আকাশে ডানা ঝাপটায়া ঝাপটায়া কত পাখি উড়ে বেড়ায়। সকালবেলা তার খাঁচা থেকে খালি পেটে বের হয়ে তারপরে সে উঠতে থাকে উঠতে থাকে, সে জানে না কোথায় তার খাবার আছে। সন্ধ্যাবেলায় সেই পাখিটা যখন বাসায় ফিরে আসে, খালি পেটে ফিরে না, তাকে যিনি পেট ভরে আবার খাওয়ায়া বাসায় ফিরাইয়া দেন, উনার নাম হলো রব। উনার নাম কি? ইবাদত করতে হবে তার যিনি প্রয়োজন পূরণ করেন। দুনিয়াতে অনেক মানুষ আছে সেই আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে, সেই মূর্তি তার প্রয়োজন পূরণ করা তো দূরের কথা, সে তার নিজের হেফাজত তো নিজেই করতে পারে না। তো যে তার নিজের হেফাজত নিজেই জানে না, সে আরেকজনের হেফাজত কেমনে করবে? এইটা কখনো মানুষের রব হতে পারে না। আবার যারা আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, তারকার পূজা করে, মানুষের পূজা করে, কবরের পূজা করে, এক কথায় আল্লাহকে বাদ দিয়ে যার পূজা বা উপাসনা ইবাদত করা হয়, এরা কেউই রব হওয়ার যোগ্যতা রাখে না। রুবুবিয়তের যোগ্যতা একমাত্র আছে কার? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন, রুবুবিয়তের একমাত্র কোয়ালিটি কার? এজন্য আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। এভাবে আল্লাহ শব্দ চয়ন না করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। কারণ রব এটা এমন এক শব্দ, এত ব্যাপক অর্থবোধক, আর এর ভেতরে এমন কোয়ালিটি আছে, এই রুবুবিয়তের কোয়ালিটি আল্লাহ ছাড়া কারো মধ্যে থাকতে পারে না। আল্লাহ ছাড়া কারো মধ্যে এটা নাই, আল্লাহ ছাড়া কারো মধ্যে এই কোয়ালিটি কখনো আসবেও। এটা একমাত্র রুবুবিয়তের কোয়ালিটি একমাত্র আমার আল্লাহর। এজন্য বলেছেন রবের ইবাদত করো। আবার আল্লাহ তাআলা রবের হালকা পরিচয় ডেফিনেশন আয়াতের পরের অংশে দিয়ে দিলেন। রবকে শোনো, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব তো তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এমন কি তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে, আমাদের পূর্ববর্তীদেরকে, এক কথায় গোটা মানব জাতিকে যিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন তো তিনি কে? বলা হচ্ছে উনার ইবাদত করো। কি করো? আজকে আলোচনার বিষয় হলো ইবাদত মানে কি। আপনি কি বুঝেন? ইবাদত বলতে কি বুঝছেন আপনি এতদিন? খুব ভালো করে বুঝেন। এখানে বলা হলো রবের ইবাদত করো, মানে আল্লাহর ইবাদত করো। এখন প্রশ্ন হলো, কেন মানুষ আল্লাহর গোলামি করবে, কেন মানুষ রবের ইবাদত করবে? এর মূল বা মৌলিক কারণ হলো চারটা। কথা বুঝে থাকলে বলেন তো, রবের ইবাদত করতে হবে, এর মূল কারণ হলো কয়টা? নাম্বার ওয়ান, এক নাম্বার কারণ হলো এটি হচ্ছে মানব জাতিকে সৃষ্টির উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই তাকে সৃষ্টি করা হয়েছে। এজন্য কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind accept my worship. আমি জিন আর মানব জাতিকে আমার ইবাদত গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। তার মানে মানুষকে সৃষ্টির উদ্দেশ্য কার ইবাদত করা? আল্লাহর ইবাদত মানুষ এজন্য করবে, তার এক নাম্বার কারণ এটা হলো তাকে সৃষ্টির উদ্দেশ্য। মানুষ এজন্য আল্লাহর গোলামি করবে। দুই নাম্বার কারণ হলো এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর হক, মানুষের কাছে আল্লাহর পাওনা, মানুষের কাছে আল্লাহর অধিকার। কারণ এই মানুষকে সৃষ্টি করেছেন কে?
দেখুন বুখারী শরীফে হাদিস এসেছে, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবীজি একদিন আমাকে বললেন, ইয়া মুআদ, হে মুআজ, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি, তুমি কি জানো নাকি বান্দার উপরে, মানুষের উপরে আল্লাহর হক কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো নাকি আল্লাহর উপরে বান্দার হক কি? মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে সবচাইতে ভালো জানেন। আল্লাহর নবী তখন বললেন, فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا। আল্লাহর নবী তখন বললেন, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আর ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ। আর আল্লাহর উপরে বান্দার হক হলো যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর ওয়াদা হলো ওই বান্দাকে তিনি কখনো আযাব আর গজব দিবেন না। সুবহানাল্লাহ। এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? এই হাদিস আপনাকে আমাকে এই বার্তা দিল, আমাদের উপরে আল্লাহর হক, পাওনা বা অধিকার হলো আমরা একমাত্র ইবাদত করব কার? নাম্বার 3 নাম্বার, কেন মানুষ আল্লাহর ইবাদত করবে? এর কারণ হলো, এটা হলো আমরুল্লাহ, এটা হলো হুকমুল্লাহ, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর আদেশ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই আদেশটা দিয়েছেন, যেভাবে এই সূরা এই আয়াতে দেওয়া হয়েছে, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আর রবের গোলামির দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে পয়গাম্বরও পাঠিয়েছেন। সকল পয়গাম্বরদের দাওয়াতি নমুনা কিংবা তাওহীদি সম্ভাষণ একই রকমের ছিল, একজনের দাওয়াতের সাথে আর একজনের কোনো অমিল বা ভিন্নতা ছিল না, সকলের দাওয়াত ছিল একই রকম। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি, সকলের দাওয়াত ছিল এই রকম, আনে আবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আবার কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 25 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে আমি এমন কোন রাসূল পাঠাইনি যাদের কাছে আমি এই নির্দেশ ছাড়া অন্য কোন নির্দেশ দিয়েছি, অর্থাৎ সকলকে আমি এই নির্দেশ দিয়েছি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, সুতরাং আমার ইবাদত করো। তাহলে এই আয়াতগুলো আমাদেরকে এই মেসেজ দিল, এই বার্তা দিল, আল্লাহর ইবাদত করতে হবে। এই হুকুম, এই আদেশটা কার? আমি কয়টা কারণ বলেছি, দেখি মনোযোগ আছে কার? 3টা বলছি এখনো। কয়টা বলছি? 3টা। 1 নাম্বার, আল্লাহর ইবাদত মানুষ এজন্যই করবে কারণ এটাই মানব সৃষ্টির উদ্দেশ্য। 2, আল্লাহর ইবাদত মানুষ এজন্যই করবে কারণ এটা হচ্ছে বান্দার কাছে আল্লাহর পাওনা। 3, এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা হচ্ছে আল্লাহর আদেশ। 4 নাম্বার হলো, মানুষ তো এজন্যই আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে কারণ তার রব, তার লালনকারী, পালনকারী, প্রয়োজন পূরণকারী যিনি, তিনি কে? সেই আল্লাহ বলছেন ইবাদত আমার করো। এবার আমরা মূল আলোচনায়, মূল জায়গায় চলে এসেছি। আপনাদের 15-20 মিনিট ধৈর্য কুলাবে তো? না কুলাবে না? এই আয়াতে কি করতে বলা হয়েছে? পিছন থেকে আওয়াজ হয় না, বলেন এই আয়াতে কি করতে বলা হয়েছে? আমি একটু ক্লাস স্টাইলে কথা বলি, বুঝছেন তো? ক্লাসে যদি শুধু শিক্ষক কথা বলেন আর সামনে যারা আছে তারা ঘুমাই যায়, তাহলে কি ক্লাস ইফেক্টিভ হবে? হবে না তো। বলেন কি করতে বলা হয়েছে?
জায়গা মতে আসছেন। এবার ইবাদত করতে বলা হয়েছে। ইবাদত বলতে আপনি কি বুঝেন? মা মানাল ইবাদাহ, ইবাদত শব্দের অর্থ কি? আপনি ইবাদত বলতে কি বুঝেন? ইবাদত শব্দের অর্থ হলো সবকিছু না। ইবাদত শব্দের অর্থ হলো আয-যিল্লু, আত-তাআহ, ওয়াল ইনকিয়াদ, ওয়াল খুদু'। আরবি অভিধান খুললে এই অর্থগুলো পাবেন এবং এই আয়াতের তাফসীরে, তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরে এরকম অর্থ করা হয়েছে। ইবাদতের অর্থ হলো আত-তাআতু ওয়াল খুদু' ওয়াত তাযাল্লুলু ওয়াল ইনকিয়াদ। ইবাদত মানে হলো নত হওয়া, বিনম্র হওয়া, ঝুঁকে পড়া, আনুগত্যের মস্তক অবনত করা। আর যদি বলেন হুজুর এত কিছু মনে রাখতে পারবো না, এক শব্দ বলেন যে এক শব্দের ভেতরে সব অর্থ ঢুকে যাবে, তো সেই অর্থ হলো আনুগত্য। সেই অর্থ কি? ইবাদত শব্দের এক শব্দে অর্থ বলে ফেলেন, সবাই পিছন থেকে একদম বলেন, ইবাদত শব্দের অর্থ কি? আনুগত্য। আসলুল ইবাদাতি হিয়া আত-তাআহ, ইবাদতের মূল ভিত্তি হলো ইতাআত, আনুগত্য। ইবাদতের মূল ভিত্তি কি? জোরে বলেন, ইবাদতের মূল ভিত্তি কি? আনুগত্য। আমাদের দেশের বেশিরভাগ মুসলমান মনে করে ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হলো হজ, ইবাদত মানে হলো যাকাত, দান সদকা, কুরবানি। হ্যাঁ, আপনার ধারণা ঠিক আছে, এগুলোও ইবাদত, কিন্তু ইবাদত এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। বেশিরভাগ মুসলমান এই নামাজ, রোজা, হজ, যাকাত এর এই আনুষ্ঠানিকতাগুলোকে ইবাদত মনে করে। এর বাইরে আমার আপনার জীবনের অন্যান্য ক্ষেত্র, এগুলো আল্লাহর আনুগত্য মোতাবেক পরিচালনা হওয়ার দরকার আছে না নাই? যদি কেউ বলে যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম ইবাদত, এখন আপনারা আমাকে বলেন তো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে মোট কি পরিমাণ সময় লাগতে পারে আনুমানিক? আচ্ছা, 1 ঘন্টাও বলছেন, 2 ঘন্টাও বলছেন, আমি কোনটা ধরতাম বলেন? আপনারা বলেন, আপনারা কথা বলেন না কেন? 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টাই ধরলাম। তাইলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নামাজে গেল। আমরা এই 1 ঘন্টা নামাজ আদায় করে আনুগত্য করলাম কার? জোরে বলেন, আনুগত্য করলাম কার? বাকি আছে কয় ঘন্টা? জোরে বলেন। এই 23 ঘন্টা আনুগত্য হবে কার? কথা বলছেন না কেন? বহু মানুষ আছে, আবুল কালাম, আব্দুল সাত্তার, আব্দুল মজিদ, 5 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তও কাজা করে না, কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে। আজান হলে আল্লাহর আনুগত্য করে নামাজে যায়, কিন্তু নামাজের বাহিরে বাকি 23 ঘন্টা আল্লাহর আনুগত্য করে না, করে শয়তান আর তাগুতের আনুগত্য। ও 23 ঘন্টা আল্লাহর আনুগত্য করে না, ও সুদ খায়, ও ঘুষ খায়, ও বিপথে টাকা, কুপথে আকাম করে পয়সা কামায়, অন্যায় পথে, অবৈধ পথে উপার্জন করে, 2 নাম্বারি করে। অর্থাৎ 23টা ঘন্টা আছে আল্লাহর নাফরমানের উপরে। আবার হজের টাইম আসছে, গায় আবার দেখবেন 1 ওয়াক্ত নামাজও কাজা হয় না। এই রকমের সুদখুর, বিশিষ্ট সুদখুর নামাজি বাংলাদেশে কি নাই? বিশিষ্ট ঘুষখুর নামাজি, সারাক্ষণ ঘুষ খায়, আজান হইলে বলে চলেন ভাই নামাজে যাই, টুপিও খুলে না। এরকম ঘুষখুর নামাজি নাই তো আমাদের দেশে? জোরে বলেন, আছে না নাই? নামাজে যায়, আবার কি করে? সব অন্যায় অপরাধ করে। ইবাদত বলতে আপনি কি বুঝেন? একজন মুমিন 24টা ঘন্টা আল্লাহর আনুগত্য মোতাবেক কাটাবে, এটার নাম ইবাদত। শুধুমাত্র 1 ঘন্টা নামাজ আর 2 ঘন্টা ওয়াজ, তারপরে সুযোগ পাইলে অন্যান্য ইবাদত করা, রমজানের রোজা রাখা 1 মাস, সামর্থ্য থাকলে হজ করা, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, ইবাদত কেবল এগুলার ভেতরেই সীমাবদ্ধ। যে আল্লাহর হুকুম মতো, যে আল্লাহর বিধান মতো আনুগত্য করে আমি নামাজ আদায় করলাম, সে আল্লাহর বিধান মতো আমি আবার নামাজের বাইরেও আল্লাহর আনুগত্য করব। এটাই আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন।
আপনি কোরআন যদি পড়েন দেখবেন এই আয়াতটা সবার কাছে পরিচিত, কিন্তু কে কেমনে বুঝছেন জানি না। আজকে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও নবী আপনি এদেরকে শিখিয়ে দেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সবকিছু কার জন্য? খেয়াল করেন, আমার নামাজটা যেমন আপনার জন্য, কুরবানিটা যেমন আপনার জন্য। ও আল্লাহ আমার হায়াত, এবার আমাকে বলেন হায়াত মানে কি? জীবন মানে কি? হ্যাঁ ঠিক আছে, কে বলছে এটা? সুন্দর বলছে। জীবন মানে সময় না, সময়ের সমষ্টি। সময়ের সমষ্টির নাম কি? মনে করেন আমার জন্ম হয়েছে 1995-এ, 90-এ, ওই দিন থেকে যেদিন মারা যাব, এই গোটা সময়ের সমষ্টির নাম জোরে বলেন, সময়ের সমষ্টির নাম কি? আল্লাহ বলাচ্ছেন, ও নবী এদেরকে বলেন, এটা যেন বলে, এদেরকে শিখান এটা, তোমার নামাজ তোমার কুরবানি যেমন আল্লাহর জন্য হয়, ঠিক তেমনি তোমার গোটা জীবন অর্থাৎ গোটা সময়টা আল্লাহর জন্য হবে। তার মানে তোমার মরণ পর্যন্ত যারা আনুগত্য করে চলতে হবে তিনি কে? আল্লাহ। ইবাদত মানে কি ভালো করে বুঝেন। ইবাদত মানে হলো পুঙ্খানুপুঙ্খভাবে 24টা ঘন্টা, এক কথায় সারাটা জীবনভর আল্লাহর আনুগত্য করা। কিন্তু নামাজে যায়, এখানে আল্লাহর আনুগত্য করলো, ইবাদত করলো। নামাজে আমরা কার ইবাদত করি? আরো জোরে বলেন কার? যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজের বাইরে আমরা ইবাদত করব কার? নামাজ থেকে বের হয়ে গেলাম, এরপরে আমরা জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজে কর্মে আমরা ঝাঁপিয়ে পড়লাম। আল্লাহ তো এটা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সূরা জুমুআর আয়াত। যখনই নামাজ শেষ হয়ে যায়, আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য বের হয়ে যাও। আর আমরা বের হওয়ার পরে হালাল হারাম পাঁচ বিচার না করে তারপরে সমান তালে দুই হাতে আমরা হারাম পয়সা কামাতে লাগলাম। মনে রাখবেন, এই যে হারাম পথে আমরা উপার্জন করলাম, হারাম পথে উপার্জন করে আমি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেলাম। কারণ যেভাবে নামাজ আদায় করা ফরজ, ঠিক তেমনি ভাবে কাসবুল হালাল, হালাল উপার্জন করাও ফরজ। এজন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজের পরে আরেকটা ফরজ হলো হালাল উপায় উপার্জন করা। আর মনে রাখবেন, সকল ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো কি? খাওয়া। জোরে বলেন কি খাওয়া? মাহফিলে এসে কেউ একজন 50,000 টাকা দান করলো, কিন্তু লুটে পুটে জুলুম করে পয়সাটা উপার্জন করলো, তার এই টাকা পয়সা দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। রাগ করলেন নাকি আপনি? আরেকজন গিয়ে হজ করেছে 10 বার, উমরা করেছে 100 বার, কিন্তু প্রত্যেকটা নোট, প্রতিটা পয়সা হারাম। তার একটা হজ আর উমরাও আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ প্রতিটি পয়সা ছিল হারাম। হারামের কোনো ইবাদত বন্দেগী দান সদকা কোনো কিছুই আল্লাহর কাছে যায় না, পৌঁছায় না। কারণ আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। এজন্য বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে সেই আদেশ করেছেন যেরকম আদেশ তিনি রাসূলদেরকেও করেছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সফর, যে কিনা লম্বা এক সফরে বের হয়েছে, দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে আশআসা ওয়া আগবারা, তার চুল এলোমেলো হয়ে গিয়েছে, উস্কো খুস্কো হয়ে গিয়েছে, গোটা শরীর ধুলাবালিতে ভরপুর হয়ে গিয়েছে। নবীজি বলছেন, এই রকম দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক ক্লান্ত মুসাফির, এলোমেলো চুল আর এলোমেলো উস্কো খুস্কো চুল আর ধুলাবালি যুক্ত বদনে একটা সময় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুই হাত আকাশের পানে উত্তোলন করে দোয়া আরম্ভ করেছে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, হে রব আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও,
আল্লাহ বলেন কেমন করে তার দোয়াটা আমি কবুল করব। মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম। সে যে খাবারটা খায় ওইটা হারাম টাকায় কেনা, যে পানীয় পান করে সেটাও হারাম পন্থা থেকে আসা, যে পোশাক পরিচ্ছদ পরিধান করেছে সেটাও হারাম উপায়ে অর্জিত হওয়া। সুতরাং হারাম খায়া তার শরীরের হাড্ডি মাংস রক্ত এগুলোকে হারাম করে, ওই হারাম শরীর নিয়ে এই হারামখোর যখন আমার দরবারে হাত ওঠায়, আমার কাছে তার কোনো ফরিয়াদ কবুল হয় না। ঠিক ঠিক কইয়েন না, হুদাই একটু বুঝার চেষ্টা করেন, আর মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়েন আর বলেন আল্লাহ আমারে হেদায়াত দাও। কারণ কি জানেন, পৃথিবীতে হালাল খেতে পারা সবচেয়ে বড় ভয়াবহ চ্যালেঞ্জের ব্যাপার। মনে করেন আপনি একটা স্কুলে কলেজে চাকরি করেন, ভালো তো, এটা তো হালাল, কিন্তু আপনি যে ফাঁকিবাজের ফাঁকিবাজ, আপনি ক্লাসে ঢুকেন দেরি করে, আপনি জানো লেট করে, আমি আর কিছু বললাম না, নিজের বিবেককে নিজেই প্রশ্ন করিয়েন। বিবেকবান মানুষ আপনি, বাস শেষে যে পয়সা পকেটে ঢুকাই ফেলছেন ওইটা হালাল হয়েছে না হারাম হয়েছে, আপনার বিবেকে আমি ছেড়ে দিলাম। ছিল হালাল, গাফলতি করে বানাইছে কি? ব্যবসা করতেছে বোয়ালখালী বাজারে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তো ব্যবসা হালালই করে দিয়েছেন, কিন্তু কামটা করছে কি দেখেন, বিক্রি করতেছে টাইলসের দোকানে। এখানে আবার টাইলস বিক্রেতা কেউ আছে নাকি? এত মাইন্ড করবে যে হুজুর আমারে বললো নাকি? তা যদি কেউ থাকে ভাই, এটা আপনার উপর ঘাড়ে টেনে নিয়েন না। তো টাইলস তো এ গ্রেডেরও আছে, বি গ্রেডেরও আছে না? এখন বি গ্রেডের টাইলস দিয়ে বলতেছে ভাই আপনি আমার পুরো পছন্দের মানুষ, মহব্বতের মানুষ, দিছি কিন্তু এ গ্রেডের মাল। দিছে কি? বি। বলতেছে কি? ব্যবসা ছিল হালাল, মিথ্যা বলে প্রতারণা করে তার উপার্জন বানিয়েছে। আমি এমনি এমনি বলি নাই, পৃথিবীতে হালাল খাওয়া চ্যালেঞ্জের ব্যাপার। আরো কিছু মহব্বতধারী মানুষ আছে, তাদের দোকানে গেলে তারা কয় ভাই আপনি আমার মহব্বতের মানুষ, আমি কিনা দামে দিয়ে দিলাম। আপনি কি বাটপারে চিন্তা করছেন? ও ভাই আপনি যদি কিনা দামেই দেওয়া আরম্ভ করেন, আপনার দোকানের কারেন্ট বিল, দোকান ভাড়া এগুলো কে দেয়? আপনারে আল্লাহর ফেরেশতা এসে দেয় নাকি? তো মিথ্যা বলেন কেন? আপনি বলতে পারেন এভাবে, ভাই আপনি তো আমার কাছের মানুষ, আমি আপনাকে অল্প একদম সীমিত লাভে দিয়ে দিচ্ছি, অন্যদের থেকে যে লাভটা করি ওইটা না, একদম অল্প সামান্য কিছু লাভে আপনাকে দিয়ে দিচ্ছি, কারণ আপনি আমার পরিচিত মানুষ। এটা বললে অসুবিধা আছে? গত কিছুদিন আগে আমারও একজন কয় হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আপনারা কিনা দামে দিয়ে দিব। আমি বললাম ভাই সরি, আপনার দোকান থেকে কিনবো না। বলছে কেন? আমি বললাম এই কথার ভেতরে প্রতারণা থাকতে পারে। আপনি আমার সাথে ব্যবসা করেন, সম্পর্ক সম্পর্কের জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, হ্যাঁ আপনি মহব্বত করেন, সেই হিসাবে এতটুকু বলেন হুজুর আপনার থেকে লাভ একটু কম করে সীমিত লাভে দিচ্ছি, ওয়াজ শুনি তো আপনার একটু মহব্বত আছে আপনার প্রতি, এজন্য অল্প লাভে দিচ্ছি। কিন্তু এভাবে বললেন না কিনা দামে দিয়ে দিচ্ছি। কেন দিবেন? কিনা দামে দেওয়া তো আপনার জন্য উচিত না। এটা কি উচিত? এটা উচিত না। তো এরকম যদি কেউ ব্যবসায় মিথ্যা বলে বা মিথ্যা শপথ করে ফেলে, অনেকে বলে ভাই আল্লাহর কসম যে ফাটাফাটি লাগতেছে, ঢুকছে একজন কাপড়ের দোকানে কয় যে সুন্দর লাগতেছে, বলে না? এটা কাপড় বিক্রেতাদের কমন ডায়লগ, ভাই আপনারে মানাইছে। আমি কোথাও ঢুকলে কেউ আমার এইটা বললে আমি বলি মানাইছে কি মানায় নাই এটা দেখার দায়িত্ব আমার, আপনার না। আমারে কোনটা সুইট করবে এটা আমি ভালো জানবো না আপনি ভালো জানবেন? আমি আমার রুচি মতো কাপড় পরবো, আমার রুচি মতো আমি দেখে নিব। আপনি বলার দরকার। রাগ করতেছেন নাকি আমার কথা? আমি বলছিলাম ব্যবসাটা ছিল তো হালাল, কিন্তু কথাবার্তার ভেজালে ফালাইয়া ইনকাম বানায় ফেলছে কি এখন? হারাম। বিশ্বাস করেন হালাল খেতে পারা বলো চ্যালেঞ্জের ব্যাপার। আর হালাল না খেলে তো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আমাদের উপার্জনে কখনো হারাম ঢুকে না যায়। আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে হেফাজত করো, বলে না আমিন। তো বলছিলাম যে আল্লাহর কথা মতো, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর আনুগত্য মতো আমি নামাজ আদায় করব। ঠিক একইভাবে সে আল্লাহর আনুগত্য করে নামাজের বাইরে ব্যবসা করলে সেখানে আনুগত্য করব কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? আপনি যদি বলেন হুজুর একেবারে এক কথায় সংক্ষেপে বুঝায় দেন ইবাদত কারে কয়, তো আমি বলবো যে আল্লাহর হুকুম মতো আপনি নামাজ আদায় করলেন, সে আল্লাহর হুকুম মতো আপনি আপনার পরিবার চালাবেন।
যে আল্লাহর হুকুম মতো রমজান মাসে রোজা রাখলেন, সে আল্লাহর হুকুম মতো আপনি আপনার সমাজ চালাবেন। যে আল্লাহর হুকুম মতো আনুগত্য করে হজ করলেন, সে আল্লাহর হুকুম মতো আপনার আদালত চালাবেন। যে আল্লাহর হুকুম মতো যাকাত দিলেন, যে আল্লাহর খুশির জন্য কুরবানি করলেন, দান সদকা করলেন, সে আল্লাহর খুশির জন্য আবার আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এক কথায় আপনার জীবনের সকল ক্ষেত্রকে সেই আল্লাহর বিধান মতো, হুকুম মতো পরিচালনা করবেন। এর নাম পূর্ণাঙ্গ আনুগত্য, এর নাম হলো ইবাদত। কিন্তু আশ্চর্য কথা, মুসলমানের জীবনের দিকে তাকায় দেখেন, সে নামাজে, রোজায়, হজ, যাকাতে আল্লাহর হুকুম মানে, কিন্তু পরিবারের, সমাজে, রাষ্ট্রীয় জায়গায় আল্লাহর হুকুম মানে না। নাকি মানে? জোরে বলেন তো দেখি। আপনাদের দেশের আদালতে কালে, আপনাদের দেশে আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? আর জোরে বলেন কার আইন? তো মসজিদে মানেন আল্লাহর আইন, আর আদালতে মানবেন আপনি মানুষের আইন। এইটা কি বলেন তো পূর্ণাঙ্গ আনুগত্য নাকি? আল্লাহ তো বলেছেন ইসলামে ঢুকলে পুরাটাই ঢুকো, অর্ধেক ঢুকবা আর অর্ধেক বাইরে থাকবা, এটা হবে না। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে কিন্তু সম্বোধন মানব জাতিরা। কারা? ইমানদাররা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, মানে কথাটা আপনাকে বলা হচ্ছে। উদখুলু, শুনো, তুমি কিন্তু অর্ধেক ঢুকে অর্ধেক বাইরে থাকো না। একদিকে মসজিদে আল্লাহর আইন মানতেছো, আবার অন্যদিকে শয়তান আর তাগুতের তৈরি করা আইন আদালতে, সমাজে, সব জায়গায় মানো। এই রকম ইসলামে ঢুকবা না, খবরদার। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ কি বললেন? উদখুলু ফিস-সিলমি কাফা, 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 পুরাটা ঢুকো, একদম ফুলফিল হয়ে ইসলামে ঢুকো। মানে তুমি নামাজে যেমন আল্লাহর আইন মানবা, সমাজে, এক কথায় তোমার জীবনের সব সেক্টরে আইন মানবে কার? আল্লাহ। আল্লাহর আইনে আমাদের লাভ না মানুষের আইনে আমাদের লাভ? আল্লাহর আইনে। সব মানুষেরা আমার সামনে যারা আছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একবার বাদ দিয়ে দেন সবাই, কারণ কোরআন তো সব মানুষের জন্য, নাকি নির্দিষ্ট কোনো দলের জন্য? আসেন দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানুষ হিসেবে কোরআন শুনি। একটা কথা মনে রাখবেন, যখন কেউ কোরআন থেকে কথা বলার সময় দলীয় দৃষ্টিভঙ্গি রেখে কথা বলবে, কিংবা শ্রোতা যদি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কোরআন শোনা আরম্ভ করে, এই বক্তাও হেদায়েত পাবে না, এই শ্রোতাও হেদায়েত পাবে না, কারণ সে তার দৃষ্টিভঙ্গিকে এক জায়গায় আটকে রেখেছে। কোরআন যখন বলবেন বা শুনবেন, তখন মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে নিরপেক্ষ মন মগজ নিয়ে শুনবেন। হেদায়েত দিয়ে দিবেন কি? আমি প্রশ্নটা করেছিলাম, আল্লাহর আইনে আমাদের লাভ না মানুষের আইনে আমাদের লাভ? আচ্ছা আসেন আমরা একটু বুঝে শুনে দেখি কোনটায় লাভ বেশি, একটু বুঝি। আমাদের দেশ ৭১ সালে স্বাধীন হওয়ার পরে আজকে ২০২৫ সাল, কত বছর হলো? ৫৪ বছর, 54, ৫৪ বছর হয়েছে। দেখি তো আপনাদের হিসাব নিকাশ ঠিক আছে কিনা। এই ৫৪ বছরের মধ্যে দেশ পরিচালনা করেছে বেশি সময় নারী না পুরুষ? আমরা কিন্তু পিছায় আছি, তাই না? কেমন পিছায় আছি দেখেন। ২ মহিলা রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছর? ভাত খাইয়ে আসছেন না আপনি? কি বলেন? একজনই তো ১৭ বছর নিয়ে ফেলছে। হ্যাঁ, অ্যাকুরেট করে বলতে পারলেন না? ৩২ বছর। একজনকে ১০ দেন, আরেকজনকে ২২ দেন, হিসাব মিলে যাবে। কত বছর? ৩২ বছর। ৫২, ৫৪ থেকে ৩২ গেলে থাকে কত? ২২। ২২। তার মানে পুরুষ মানুষ চালাইছে কত বছর? আর মহিলা? আমরা পিছিয়ে আছি, তাই না ভাই? কিন্তু ওনারা কিন্তু ২ জন, মানে ৩২, আর আমরা অনেকজন মিলে কত? ২২। আচ্ছা, এগুলা নিয়ে আলাপ করার উদ্দেশ্য আমার না। আমি যেটা বুঝাইতে চাইছি এবার শোনেন।
না না না, এটা জরুরি না। কোনটা জরুরি আপনি বুঝবেন না তো, এখন শুনেন জরুরি কোনটা। আমি প্রশ্ন করেছিলাম, মনে আছে কোনটা? প্রশ্নটা ভুলে গেছেন নাকি? আল্লাহর আইনে মানুষের লাভ না মানুষের আইনে লাভ, তাই না? ওই জায়গাতে আসি আমি। শুনেন এবার, এখন দুইজন মহিলা বেশি সময় দেশ চালাইছেন, এটা যেমন ঠিক, আবার এট এ টাইম নারীরা অনেক গুরুত্বপূর্ণ পদ সামলাইছেন, এটাও কিন্তু ঠিক। যেমন সরকার দলীয় নেতা বা প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী, শিক্ষামন্ত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী। একটা দেশের সর্বোচ্চ পদে নারীরা এট এ টাইম এরকম ছিল কি ছিল না? বলেন, ছিল কি ছিল না? এই যে নারীরা 32 বছর দেশ চালাইলো, নারীরা 32 বছর দেশ চালাইলো, জোরে বলেন কার আইনে? আল্লাহর না মানুষের? এরা যে 32 বছর এত ক্ষমতা পাইলো, 32 বছরে এত ক্ষমতা পাইয়া তারা কি গোটা দেশে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? কারণ দেশে চলছে কার আইন? মানুষের আইন। কার আইন? আর মানুষের আইনের ফলাফল কি? যে নারী ক্ষমতায় থেকেও নারী নির্যাতিতা, লাঞ্ছিতা, অপমানিতা, ধর্ষিতা। এটা তো নারীদের জন্য বিরাট বড় অপমান, আমাদের জন্য অপমান। কারণ আমরা তো নারী অধিকার প্রতিষ্ঠার পক্ষে। নারীর অধিকার মানুষের তৈরি করা আইন দিয়ে হবে না, এটা সম্ভব না। দেখেন তো, গত 7-8 মাস আগে ওই যে মাগুরায় আমাদের ছোট্ট বোন আসিয়া, 3 নরপিশাচ মিলে আমার এই বোনটাকে যেভাবে পৈশাচিক নির্যাতন করলো, আমার এই বোন 4-5 দিন হাসপাতালে থেকে তারপর কাতরাতে কাতরাতে আমার বোনটা দুনিয়া থেকে চলে গেল। আমার এই বোনটিকে যারা এই হালত করেছে, বলেন তো এই ধর্ষকগুলো এখনো বেঁচে আছে না নাই? এবার আমার দিকে তাকান আর শোনেন, মূল কথা এবার শোনেন। এটা কেমন আইন গো, যে আইন থাকার ফলে ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক 7-8 মাস ধরে বেঁচে থাকে। আপনার এই আইনের মুখে আমি লাথি মারি। এ কেমন আইন, যে আইন থাকার ফলে ধর্ষণের সেঞ্চুরি করে, তারপরে দেখা যায় জামিন নিয়ে বের হয়ে ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হেঁটে জননেতা হওয়ার স্বপ্ন দেখে। যেই দেশে এমন আইন থাকে, ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক ফুলের মালা নিয়ে রাস্তায় হাঁটে, সেই আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। নারী দিয়েই উদাহরণ দিলাম। তারা 32 বছর দেশ চালায়া নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যদি নারী নির্যাতন বন্ধ করতে হয়, এক কথায় সকল অন্যায় অপরাধের কবর দিয়ে যদি শান্তি আর আলোকিত একটি সমাজ রাষ্ট্র বানাতে চান, তাহলে মুসলমানেরা মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নাও। স্লোগান কি বুঝাই দিচ্ছেন না বুঝাই দিচ্ছেন? বাংলাদেশের মানুষের তো আবেগ বেশি। বুঝা দিচ্ছেন না বুঝা দিচ্ছেন? ইবাদত কথা বলছিলাম কি নিয়ে? ইবাদত। যদি ইবাদতের অর্থ আপনারা বুঝতেন, 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে অন্য কারো আইন চলতে পারত না। আপনারা ইবাদতের অর্থই বুঝেন না। এখন ইবাদতের অর্থ বুঝেন না আপনারা, যে আল্লাহর আইন মতো আমি গিয়ে মসজিদে নামাজ আদায় করি, ইবাদত। ওই যে ডাক্তার সাহেব তো চলে গেলেন ব্যস্ততার কারণে, উনি বলেছিলেন হুজুরদের কাজ শুধু ওয়াজ নসিহত করা নয়। সত্য কথা এটা। এখন সমাজে বিচার ফয়সালা করে কারা? সুদখুর, ঘুষখুররা। আবার পয়সা নিয়ে বিচারের রায় উল্টায় দেয়। অথচ বিচারের দায়িত্ব এটা হওয়া উচিত ছিল আলেম ওলামারা। তারা শুধু ওয়াজ নসিহত করবেন না, খতিব হবেন না, কাজী হবেন, বিচারক হবেন। মানুষ বিচার চাইতে যাবে আলেমদের কাছে। এটাই ইবাদত। এটা কি? আপনি কোরআনকে মসজিদের ভিতর ঢুকাইয়া তারপরে সুদখুরের হাতে, ঘুষখুরের হাতে সমাজ দিয়ে, দেশ দিয়া আপনি আবার বলেন আমি খুব ইবাদত করি, নামাজ রোজা। ইবাদতের কিচ্ছু বুঝেন নাই। ইবাদত শব্দের এক শব্দে অর্থ বলেছিলাম, কি জানি? জোরে বলেন, অর্থটা কি? ওই পিছনের মানুষের কি হয়েছে? আওয়াজ বেরোয় না কেন? ইবাদত অর্থ কি? জোরে বলেন, ইবাদত অর্থ কি? আনুগত্য। এই আনুগত্য হবে কতক্ষণ?
এই জবাব কোরআন শরীফে আছে তো, এই জবাব কোরআনে আছে। এই ইবাদত বা আনুগত্য হবে কতক্ষণ? আল্লাহ বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনে কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 99 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমার রবের আনুগত্য ইবাদত করো ততক্ষণ মালাকুল মউত তোমার কাছে আসে না যতক্ষণ। তার মানে মরণের আগ পর্যন্ত আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, এক কথায় আমার জীবনের সব ক্ষেত্রে আমি আনুগত্য করব কার? আরো জোরে বলেন কার? এবার আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুড়লাম, কথাগুলাতে রাজনৈতিক গন্ধ খুঁজিয়েন না। বলছিলাম না, যেই বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি রেখে কথা বলে এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। এমনকি যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কথা শুনে সেও কোনোদিন হেদায়াত হবে না। মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে কথাগুলো শুনেন। এবার আল্লাহ যে বললেন মৃত্যু পর্যন্ত আমার আনুগত্য করো, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনি অর্থনীতিতে, রাজনীতিতে আনুগত্য করেন আল্লাহর না আপনার নেতা নেত্রী? নিজের বিবেকরে প্রশ্ন করেন, আমারে না। এরপরে নিজে নিজেই উপলব্ধি করেন আমি কোথায় যাচ্ছি। আমার জীবনে এই যে আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, আমি তো এমন মানুষ, আপনি কেমন আমি জানি না। আপনি মাঝে মাঝে নেতার জন্য মিছিল দিয়া ঘাম বের করেন, আমি আপনার মতো এত ব্যক্তিত্বহীন মানুষ নই। আমার ঠেকা পড়ছে আরেকজনের জন্য আমি ঘাম ঝরাবো, রক্ত ঝরাবো। আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার এই ঘাম, আমার এই রক্ত, আমার এই জীবন কোন নেতা নেত্রী চামচামি করার জন্য আল্লাহ দেন নাই। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। অনেক যুবকদেরকে অনেকে ক্ষমতার জন্য টার্গেট করে, তার ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বা সিঁড়ি হিসাবে ব্যবহার করে। 500 টাকা, 1000 টাকা বিরিয়ানি জিলাপি যা তার সামনে পিছনে মোটর সাইকেল শোডাউন করে আয়া তার চামচার মতো ব্যবহার করে। যুবক ভাইদেরকে বলবো, তুমি কারো চামচা নও। এই তারুণ্য, এই যৌবনের শক্তি কোনো নেতা নেত্রীর চামচামিতে ব্যবহার করব না। যদি আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার এই ঘাম, আমার এই রক্ত, আমার এই জীবন কারো জন্য খরচ করতে হয়, আমি করব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। এর বাইরে আমার 1 ফুটা ঘামও আমি দিব না। এত সহজ না, 1 ফুটা ঘামও দিব না। প্রতি ফুটা ঘাম, আমার রক্ত, আমার জীবন বিলিয়ে দিব আল্লাহর জন্য, রসুলের জন্য। আর যারা আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায় তাদের সাথী হয়ে তাদের সাথে আমরা আসি না নাই? জোরে বলেন আসি না নাই? এখন আপনার দলে যদি কোরআন হাদিস থাকে তো আমি আপনার দলের সাথে থেকে ঘাম জড়াতে রাজি আছি। আপনার দলে কোরআন নাই, হাদিস নাই, আপনার দলের সাথে আমার কোনো সম্পর্কই নাই। আমি কি কাউকে লক্ষ্য করে কথা বলেছি? কিছু মানুষ তারপরে দেখা যাবে এটা নিজের গাড়ে নেয়, তার গাড়ে নিলে আমি কি তা করতাম? কিছু করার আছে? ওই যে আমরা সিলেটি ভাষায় কই, আমার কোনটা করার নাই, তুমি নিলে গিয়ে আমি কিতা করতাম? আমার কোনটা করার আছে নি? তার গাড়ো জুড়ে নে গিয়াটা নিয়ে আমার তো কিচ্ছু করার নাই। আসলে তোরা সিলটি হই দিলাম, তোরা সিলটি মাতিলাম, বেজার হইছেন নি আপনারা? বুঝে ফেলছে দেখি, চালাক আছে মাশাআল্লাহ। তাহলে ইবাদত নিয়ে কথা বলছিলাম। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, 24 ঘন্টা আল্লাহর হুকুম মানার নাম কি? ইবাদত। জোরে বলেন, কার হুকুম মানবো? আল্লাহ। কার হুকুম মানবো? আল্লাহ। আর কিভাবে আল্লাহর হুকুম মেনে আমার 24টা ঘন্টা সারাটা জীবন চালাবো? এজন্য তো আমার একটা গাইডলাইন দরকার। সেই গাইডলাইন আমাদের কাছে আছে না নাই? সেই গাইডলাইনের নাম কি? কোরআন। এটা কেমন কিতাব? আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভেতরে আমি সব কিছু বয়ান করে দিয়েছি। আবার কোরআনে কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এই কিতাবের ভেতরে আমি কিছুই বাদ দেই নাই, সব আমি দিয়েছি। সুতরাং এই কোরআনকে পরিপূর্ণ মানো।
কিন্তু তুমি তো বড় সুবিধাবাদী মুসলমান। তুমি দেখা যায় বিয়ের সময় কোরআন মানো, কোরআনের আয়াত পড়ে খুতবা পড়ো, দোকান উদ্বোধনে কোরআনের আয়াত তিলাওয়াত করো, পার্লামেন্ট উদ্বোধনে বুদ্ধিমান মুসলমান কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত দিয়া পার্লামেন্ট উদ্বোধন করে তারপরে কোরআনের বিরুদ্ধে তুমি আবার আইন পাশ করো। বুদ্ধিমান মানুষ তুমি কোরআনকে ব্যবহার করো ঠিক এমন ভাবে তোমার যেখানে সুবিধা সেখানে কোরআন মানো, আবার যেখানে ইচ্ছে সেখানে বাদ দাও। আল্লাহ বলেছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তবে কি তোমাদের অবস্থা এমন, তোমরা এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এমন যদি হয় তাহলে দুনিয়ায় তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন কে? আল্লাহ। এই জন্য আমরা বলি আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আমরা নামাজে যেমন কোরআন মানবো, ঠিক তেমনি ভাবে আদালত চালাতে হলে কার আইন? আমাদের রাষ্ট্র চালাতে হলেও কার আইন? আরো জোরে বলেন কার আইন? আমরা যখন আল্লাহর আইনে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলি তখন এক গোষ্ঠী মানুষ আমাদেরকে গালি দেয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আজকে এদেরকে ধরা দরকার। কি ব্যবসায়ী? আচ্ছা, গত বছর আপনাদের এই মাহফিলে আমি আসছিলাম না, না এর আগের বছর? গত বছরই তো, ঠিক আছে, এর আগের বছর। আমি এই বোয়ালখালীতে তো গত কয়েক বছর ধরে আসি, তাই না? আমার তো আগের যে কাটিং দেখছেন ওই কাটিংই আছে, মানে জুব্বাই আছে, টুপি আছে, দাড়ি আছে, নাকি বদলাই গেছি? জোরে বলেন বদলাই গেছি? আচ্ছা, কোন হুজুরকে যদি কেউ এসে বলে হুজুর আপনারা কিছু টাকা দিলাম, আপনি একটু আগামীকাল শার্ট প্যান্ট পরিয়া হাঁটবেন আর দাড়িটারি কামাইয়া হাঁটবেন, অথবা হুজুর আমরা আপনারে ভোট দিয়ে এমপি বানাই দিব, আপনি শার্ট প্যান্ট পইরা তারপরে ক্লিন শেভ কইরা হাঁটেন, বলেন হাঁটবে? কথা বলেন মানবে? মানবে? আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এদেরকে বলাও লাগে না, এরা সারা বছর শার্ট প্যান্ট পরবে, ইলেকশনের ঠিক আগেই তারা পাঞ্জাবি টুপি লাগায় দেয়, টিকের আগেই হজ করে দাড়ি রেখে দেয়। ও ভাই, আমাদেরকে বলো ধর্ম ব্যবসায়ী, আমরা তো সুরত পাল্টাই না, আমরা নির্বাচনের আগেও যেমন পরেও তেমন, সারা বছর একই রকম, কিন্তু তোমরা তো 2 মাস আগে এক সুরত, 2 মাস পরে আরেক সুরত, ক্ষমতার আগে এক রকম পরে এক রকম। এরা দেখা যায় পাঞ্জাবি টুপি দাড়ি রেখে মুসলমানের কাছে যায়, তারপরে গিয়ে মানুষের থেকে সিম্পেথি নিয়ে ক্ষমতায় যায়, এরপরে আবার তাদের খোলস পাল্টাইয়া শয়তানের সুরত ধরে শয়তানি মিশন ভিশন বাস্তবায়ন করে আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা তো কখনো বিভিন্ন সুরত পাল্টাই না, বরং যারা ইলেকশনের আগে এক সুরত পরে এক সুরত ধারণ করে ধর্ম নিয়ে ব্যবসা করে ওরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। তবে তোমাদের একটা কথা ঠিক আছে, আমরা মৌলবাদী। কি বাদী? এটা তো গালি না ভাই। মৌল শব্দের বাংলা অর্থ কি? মূল, মানে মূলবাদী। তো আমরা তো আসলেই মূলবাদী। মূল মানে কি? আল্লাহ। মূল মানে রসুল। মূল মানে কোরআন। মূল মানে হাদিস। তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলো, তোমরা আসলে কি বাদী আমরা জানি না। তোমরা বলো কি বাদী? এরা যদি আগাবাদী হয় আমি তাদেরকে বলবো ভাই গুড়ার শক্তি বেশি না আগার শক্তি বেশি? তো গুড়ার তো শক্তি বেশি, আমরা তো গুড়ায় আছি, আমাদেরকে মৌলবাদী বলে। নিজের কপাল নিজে পুড়াইও না। এই দেশে মৌলবাদীদেরকে যদি কেউ কাছে না পায় জীবনে ক্ষমতার গন্ধ পাবে না। কারণ শক্তি কোথায়? ওই মৌলবাদী তো শক্তি। এখানে শক্তি বাদ দিয়া কেমনে কি করবা? এজন্য হুদাই গালাগালি করে নিজেদের ইমেজ নিজেরা নষ্ট করো না। আমরা একমাত্র ইবাদত করবো কার? আল্লাহ। আজকে আমরা আলোচনা করেছি একটা আয়াত থেকে, এবং এই আয়াত থেকে আমরা আলোচনা করেছি ইবাদত অর্থ কি, তাৎপর্য কি, ইবাদত বলতে কি বোঝায়। আমরা সংক্ষেপে বুঝলাম, ইবাদত মানে হলো মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য মোতাবেক এবং রসুলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার নাম হলো কি? আমরা সেইভাবে জীবন পরিচালনা করতে রাজি আছি তো?